সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অল্প টাকার মধ্যে কি ধরনের খামার করবেন আপনারা এবং কিসের খামার করবেন, এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আজকে শেয়ার করব। তো সর্বপ্রথম আমি বলবো যে আপনারা কি ধরনের খামার করতে চাচ্ছেন এবং আপনার খামার সম্পর্কে কোন বিষয়, কোন মুরগি সম্পর্কে আপনার ধারণা আছে। আপনি যে খামার করবেন যে 1 লাখ 1.5 লাখ বা আপনার কি পরিমাণ পুঁজি আছে, 5,000 10,000 20,000 বা 1.5 লাখ, আপনার পরিমাণ পুঁজির পরিমাণ এবং আপনার সিলেক্ট করতে হবে যে আপনি কোন খামারটা করলে আপনি সহজে লাভবান হতে পারবেন। যদিও ব্যবসার পথটা কিন্তু সহজ না, ধীরে ধীরে আগাইতে হবে। তারপরেও আপনার কিন্তু একটা ধারণা প্রয়োজন আছে যে আমি এই খামারটা করলে আমি খুব সহজে আমার এই বিষয় সম্পর্কে অভিজ্ঞতা আছে। এটা কিন্তু আপনাকে আগে জানতে হবে। এটা যদি আপনি জানতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে কিন্তু খামার করতে পারবেন এবং সফল খামারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আর যেহেতু আমি আপনাদেরকে দেশি মুরগি সম্পর্কে যদিও প্রতিদিন ভিডিও দিয়ে থাকি এবং দেশি মুরগি সম্পর্কে আপনারা আমার কাছ থেকে প্রতিদিন কিন্তু ভিডিও পান, এই জন্য আমি কিন্তু দেশি মুরগি সম্পর্কে খুব একটা বেশি বলবো না। আমি আপনাদেরকে দেশি মুরগির ক্ষেত্রে দু একটা কথা বলবো, তারপর আমি আপনাদেরকে গরু বলবো, ছাগল বলবো এবং ব্রয়লার বলবো। আজকে এই তিনটা ব্যবসা সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত একটা বিবরণ দেওয়ার চেষ্টা করব। তে অবশ্যই আপনারা পরবর্তীতে এই বিষয়টা অবশ্যই আপনারা দেখবেন। তে যেহেতু আপনারা যারা দেশি মুরগির খামার করতে চাচ্ছেন, দেশি মুরগির সম্পর্কে যেহেতু খামার করতে চাচ্ছেন, দেশি মুরগির কিন্তু খুব একটা বেশি রোগবালাই হয় না। আর যে রোগবালাইগুলো হয় সেগুলো কিন্তু আপনারা খুব সহজে চিকিৎসা পদ্ধতিটা যদি জানা থাকে সেক্ষেত্রে কিন্তু অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা আপনার মুরগিকে চিকিৎসা দিতে পারবেন। আর চিকিৎসা পদ্ধতিটা কিন্তু খুবই সহজ দেশি মুরগির ক্ষেত্রে। আমি বলবো যে আপনারা দেশি মুরগি পালন করার ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনারা অল্প টাকার মধ্যে, যাদের সীমিত সংখ্যক টাকা আছে, তারা কিন্তু খুব সহজে এই দেশি মুরগিটা লালন পালন করতে পারবেন। দেশি মুরগির রোগ খুব একটা বেশি হয় না, যদিও বিশেষ করে 3টা রোগ সম্পর্কে একটু ধারণা রাখতে পারলে আপনি খামার করতে পারবেন দেশি মুরগি। প্রথম সেটা হচ্ছে রানীক্ষেত, দ্বিতীয় ঠান্ডা, 3 নম্বরে যে রোগটা সেটা হচ্ছে আমাশা। এই 3টা রোগ সম্পর্কে যদি আপনার সামান্যতম যদি ধারণা থেকে থাকে তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনি খামারটা খুব সহজে করতে পারবেন এবং লাভবান হতে পারবেন। আমি বলবো যে আপনি অন্যান্য যেমন ব্রয়লার, সোনালি, ছাগল, গরু, এইগুলোতে যে সময়টা আপনাকে ইনভেস্ট করতে হবে, আমি বলবো দেশি মুরগিতে সেই পরিমাণ সময় ইনভেস্ট করতে হয় না এবং দেশি মুরগি নিয়ে আপনাকে খুব একটা বেশি চিন্তিতও হতে হয় না। তার কারণ দেশি মুরগিটা পালন করা খুব একটা কঠিন কাজ না, খুব একটা সহজ কাজ না। তার কারণ আপনি জানলে পরে একদম সহজ, না জানলে অনেক কঠিন। কিন্তু তারপরেও দেশি মুরগি পালন করে আপনি যে সুবিধাটা অর্জন করতে পারবেন সেভাবে কিন্তু আপনি ব্রয়লার মুরগি পালন করে কিন্তু সেই সুবিধাটা কিন্তু করতে পারবেন না। তো চলুন এবার আমি গরুর কাছে যাই। যে আপনারা যারা গরুর খামার করতে চাচ্ছেন অবশ্যই আপনারা একটা জিনিস চেষ্টা করবেন, সেটা হচ্ছে আপনারা আপনার যে পরিমাণ টাকা আছে, আপনারা যারা গ্রামে বাস করেন, দেশি গরুর খামারটা যারা করতে চাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার যে অ্যামাউন্ট ব্যালেন্স কতটুকু আছে সেটার উপর নির্ভর করেই কিন্তু আপনি এই খামারটা করতে পারবেন। আর দেশি গরুতে কিন্তু আপনার খুব একটা খরচ হবে না, খাবার খরচ হবে না যদি আপনি গ্রামে বাস করেন। তার কারণ গ্রামে বাস করলে কিন্তু একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার ঘাসটা যদি পর্যাপ্ত পরিমাণ থাকে, আপনার খ্যার বা ঘাস এই জাতীয় জিনিস যদি আপনার কেনার প্রয়োজন না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে কিন্তু একটা গরু পালন করতে পারবেন আপনার কোনো ধরনের টাকা ইনভেস্ট ছাড়াই। যদি বলেন ইনভেস্ট ছাড়া কিভাবে সম্ভব, আমি বলবো শুধু ওই যে আপনার বললাম যে আপনার টাকা থাকতে হবে শুধু একটা গরু কিনতে পারলে কিন্তু
আপনারা একটা বিষয় জানেন কিনা আমি জানি না, যারা গ্রামে ছোট্ট পরিসরে যাদের খামার আছে তারা কিন্তু খুব একটা গরুকে ছাল বা খুদ এইগুলো কিন্তু খায় না, জাস্ট ওই যে ধানের যে গুঁড়াটা বলে আমাদের অঞ্চলে যেটা গুঁড়া বলে, ওই গুঁড়াটাই শুধু পানি দেওয়ার হিসেবে, পানি খাওয়ানো হিসাবে কিন্তু ওইটাই কিন্তু ব্যবহার করে বা ওইটাই কিন্তু দেয়। তাই আপনারাও কিন্তু এরকম খুব সহজেই কিন্তু আপনারা কিন্তু এই খামারটা, দেশি গরুর খামারটা করতে পারবেন এবং অল্প টাকার মধ্যে। এবার আসে ছাগল। ছাগলটা সম্পর্কে কিন্তু কম বেশি সবাই আপনারা কিন্তু জানেন। এই ছাগলটা হচ্ছে গরিবের গাভী বলা হয়। তো গরিবের গাভীটা বলার কারণও কিন্তু আছে। তার কারণ যাদের অল্প পুঁজি এবং অল্প টাকা যাদের আছে তারা কিন্তু এই ছাগলটা কিন্তু খুব সহজে কিন্তু পালন করতে পারবে। তার কারণ এটা কিন্তু আপনার যদি ব্ল্যাক বেঙ্গল অরিজিনাল ছাগলটা পান তাহলে কিন্তু আপনি 3টা করে 6 মাস পরে 3টা করে কিন্তু আপনারা বাচ্চা পেয়ে যাবেন ইনশাল্লাহ, যদি অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগলটা আপনি যদি পান। আর যদি ব্ল্যাক বেঙ্গল না পান তাহলে কিন্তু 2টা করে নিশ্চিত আপনারা পাবেন। তো এই ছাগল পুষতে কিন্তু আহামারি আপনার কিন্তু টাকাটা খরচ হবে না। এর জাস্ট রোগবালাই সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। আপনার যে পরিমাণ পুঁজি আছে অর্থাৎ আপনার মূলধন যতটুকু আছে সেই অনুযায়ী কিন্তু আপনি কিন্তু এই ছাগলের খামারটা কিন্তু খুব সহজে করতে পারবেন। ছাগলের এই যে খাবারটা দেখেন, এই যে খাবারটা আপনাদের যাদের গ্রাম অঞ্চলে আছে, গ্রামে যারা আপনারা বাস করেন তাদের কিন্তু খুব একটা বেশি খাবারের সমস্যা হয় না। তার কারণ আপনি গরু পোষেন, ছাগল পোষেন, সেক্ষেত্রে কিন্তু এই যে জাস্ট খাবারের বিষয়টা, এই খাবারটা যদি আপনার থাকে গ্রামে কিন্তু যাদের মাঠ এলাকায় বাসা, আমি তাদের বলবো যে অবশ্যই আপনারা গরুটা পালন করতে। আপনার আহামারি যে 2-3 লাখ টাকার গরু কিনতে হবে কথা কিন্তু এমন নয়। আপনি কিন্তু প্রাথমিক পর্যায়ে অর্থাৎ শুরুতে কিন্তু 2টা বা 1টা গাভী দিয়েও কিন্তু আপনি শুরু করতে পারেন। তার কারণ আপনার গরু তো দেশি গরুতে কিন্তু আপনার খুব একটা বেশি খাবার খরচের প্রয়োজন হয় না, বা আপনার যে দুধ হতে হবে, যে যে বেশি পরিমাণ দুধ হতে হবে এইটা ছেড়ে দিতে হবে। তার কারণ আপনার প্রাথমিক অবস্থায় আপনাকে শুধু ইনভেস্ট করতে হবে। কিন্তু আপনার এই যে দেশি গরুটা কিনলে পরে আপনার একটা লাভ আছে যে আপনার পারিবারিকভাবে যে দুধের চাহিদাটা, সেই দুধের চাহিদা কিন্তু সম্পূর্ণ কিন্তু মিটে যাবে। তার কারণ আপনার যতটুকু দুধ হবে আপনার পরিবারের সবাই কিন্তু সেটা খেতে পারবেন। এবার নিয়ে যাই আমি আপনাদেরকে এখন দেখাবো, সেটা হচ্ছে ব্রয়লার মুরগির খামার। আপনারা যারা ব্রয়লার বা লেয়ার বা সোনালী মুরগির খামার করতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে এবার চলুন যাই সেটা দেখে আসি। এবার আপনাদেরকে আমি বলবো যে আপনারা যদি ব্রয়লারের খামার করেন বা সোনালী মুরগির খামার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুঁজিটা কিন্তু অনেক বেশি লাগবে। এই যে দেশি মুরগি, গরু, ছাগল এদের কিন্তু খাবারের বিষয়টা যদি আপনি লক্ষ্য করেন, এটা কিন্তু খাবার কিন্তু আপনি নিজেও মাঠ থেকে কিন্তু আনতে পারবেন। কিন্তু এই ব্রয়লার সোনালী লেয়ার এই মুরগিটা যদি আপনারা পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ টাকার উপর নির্ভর করতে হবে। যদি বলেন কিভাবে, এর খাবার, ওষুধ, এক কথায় যাবতীয় জিনিস আপনার কিন্তু কিনে তারপরে করতে হবে। আর যদি আপনি গরুর খামার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠ থেকে ঘাস পাচ্ছেন, আপনি জাস্ট ওইটাকে শুধু ওই যে পানি খাওয়াবেন, সেটাও কিন্তু আপনি টাকা প্রয়োজন হচ্ছে না। কিন্তু এই ব্রয়লার মুরগির ক্ষেত্রে আপনার কিন্তু ওষুধের থেকে শুরু করে যাবতীয় এই যে ভাল্ব দেন, তারপরে বিদ্যুৎ খরচ, সব খরচ কিন্তু এই ব্রয়লার মুরগিতে কিন্তু সবচেয়ে বেশি। যদিও আপনি ব্রয়লার মুরগিতে 1 মাস পর বিক্রি করতে পারেন এবং লাভ হবে, ঠিক আছে, কিন্তু আপনার পুঁজিটা কিন্তু অনেক বেশি লাগবে। সেক্ষেত্রে আমি বলবো যদি আপনারা দেশি মুরগির খামার করেন আপনার টাকা খুব কম লাগবে। তারপরে যে খামারটা করতে পারেন সেটা হচ্ছে ছাগলও কিন্তু খুব একটা বেশি টাকার প্রয়োজন হয় না, যেমন ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি, সোনালী মুরগিতে খরচ হয়। তো অবশ্যই আপনারা যারা খামার করতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এই কয়টা খামারের মধ্যে আপনার যেটা পছন্দ অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন খামারটা করতে চাচ্ছেন। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।